আমরা ফ্রেজ প্রেপোজিশন নিয়ে এর আগে ক্লাস করেছি, আবার প্রেপোজিশনাল ফ্রেজ নিয়েও একটা ক্লাস করেছি। এরপর আমরা জানবো ফ্রেজ প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে কি কি পার্থক্য আছে বা দুটো জিনিসের মধ্যে কোথায় মিল আছে, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ফ্রেজ প্রেপোজিশন কি একটু আমরা জানি। ফ্রেজ প্রেপোজিশন হচ্ছে মোর দেন ওয়ান ওয়ার্ড, একের বেশি শব্দের সমন্বয়ে গঠিত একটা ফ্রেজ। তাহলে একটা ফ্রেজ, অবশ্যই ফ্রেজ একের বেশি ওয়ার্ড হতে হবে, আমরা এটা জানি। এবং এই ফ্রেজটা কি করবে, একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। কি বললাম, এই ফ্রেজটা একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে, সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। যেমন আমরা বলি অন অ্যাকাউন্ট অফ, একটা শব্দ, দুটো শব্দ, তিনটে শব্দ, তিনটে শব্দ নিয়ে একটা ফ্রেজ গঠন হয়েছে এবং এই ফ্রেজটা একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে। আবার প্রেপোজিশনাল ফ্রেজ কি, প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে প্রেপোজিশন থাকবে এবং তার একটা অবজেক্ট থাকবে। প্রেপোজিশন এবং এই অবজেক্ট নিয়ে গঠিত ফ্রেজটাকে আমরা বলবো প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ প্রেপোজিশনের ক্ষেত্রে কি বললাম, যে পুরো ফ্রেজটাই একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে, কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে না। প্রেপোজিশন তার অবজেক্ট নিয়ে একটা ফ্রেজ গঠন করবে। এই প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে, অ্যাডভার্বের মতো আচরণ করতে পারে, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে নাউনের মতো আচরণ করতে পারে। দুটোর গঠন আমরা জেনে গেলাম, দুটোর প্রাইমারি পার্থক্যগুলো আমরা জানলাম বা বৈশিষ্ট্যগুলো জানলাম। 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে ফ্রেজ প্রেপোজিশন আমরা দুভাবে গঠন করতে পারি। ফ্রেজ প্রেপোজিশন কি করব, দুভাবে গঠন করব। কি রকম, অ্যাডভার্ব করতে পারি অথবা অ্যাডজেক্টিভ করতে পারি অথবা কনজাংশন। কি বললাম, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে এবং কনজাংশন থাকতে পারে, এর সাথে একটা প্রেপোজিশন যোগ হবে। ঠিক, তাহলে এক ধরনের স্ট্রাকচারটা কি থাকবে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, প্রেপোজিশন থাকতে পারে। কি রকম, বিকজ অফ, বিকজটা হচ্ছে কনজাংশন, অফ প্রেপোজিশন, এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ বিকজ অফ, যার বাংলা মানে কারণ। আবার আমরা বলতে পারি ওয়িং টু, ওয়িং হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে প্রেপোজিশন, এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ যার অর্থ অবশ্যই কারণ। আরেকটা অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন, ইনস্টেড অফ মানে পরিবর্তে। এক্ষেত্রে আমরা তিনটে ফ্রেজ জানলাম। একটা ফ্রেজ অ্যাডভার্ব দিয়ে গঠন হচ্ছে, একটা ফ্রেজ অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হচ্ছে, একটা ফ্রেজ কনজাংশন দিয়ে গঠন হচ্ছে এবং প্রত্যেকটা শেষে একটা করে প্রেপোজিশন থাকছে। এই দুটো শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হচ্ছে এবং এই ফ্রেজগুলো একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে। তাহলে এই ফ্রেজগুলো এরপরে অবজেক্ট গ্রহণ করতে পারে, এরপর অবজেক্ট গ্রহণ করতে পারে, আরেকভাবে করতে পারি আমরা প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন। অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ এটা প্রেপোজিশন, প্রেপোজিশন পাচ্ছি, নাউন পাচ্ছি, প্রেপোজিশন পাচ্ছি। এই তিনটে শব্দ মিলে যে ফ্রেজটা গঠন করেছে এটা একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে কারণে। তাহলে এও একটা অবজেক্ট গ্রহণ করতে পারি। আবার প্রেপোজিশনাল ফ্রেজ মোটামুটি আমরা তিন ভাবে গঠন করতে পারি। একটা রকম কি, প্রেপোজিশন থাকবে, তারপর শুধুমাত্র অবজেক্ট থাকবে,
2 নম্বরে হতে পারে প্রেপোজিশন থাকবে, তারপর ডিটারমিনার থাকবে, তারপর অবজেক্ট থাকবে। 3 নম্বরে কি প্রেপোজিশন থাকবে, তারপর ডিটারমিনার থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আবার অবজেক্ট থাকবে। বাই রোহন একটা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয়েছে। অন দ্য টেবিল, এক্ষেত্রে নাউন পাচ্ছি, ডিটারমিনার পাচ্ছি, প্রেপোজিশন পাচ্ছি, আবার প্রেপোজিশন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। অন দ্য নিউ টেবিল, এক্ষেত্রে নাউন পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, ডিটারমিনার পাচ্ছি, প্রেপোজিশন পাচ্ছি। তাহলে আমরা জানলাম প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠন হয়, আমরা এও জানলাম ফ্রেজ প্রেপোজিশন কিভাবে গঠন হয়। ফ্রেজ প্রেপোজিশন গুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠন হলেও এরা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করে, কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ গুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠন করছে, কিন্তু এগুলো বাক্যে হয় অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অ্যাডভার্বের মতো আচরণ করবে, অথবা নাউনের মতো আচরণ করবে। এরপর আমরা কি বলেছিলাম যে এই প্রেপোজিশন গুলো সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। এক্ষেত্রে প্রেপোজিশন বসেছে মানে অবজেক্ট নিয়েছে, এক্ষেত্রেও প্রেপোজিশন তার অবজেক্ট নিয়েছে, এক্ষেত্রেও প্রেপোজিশন তার অবজেক্ট নিয়েছে। তবে এইগুলো তো সিঙ্গেল প্রেপোজিশন। তাহলে এই সিঙ্গেল প্রেপোজিশন হলে এরপর অবশ্যই একটা অবজেক্ট ব্যবহার হবে এই প্রত্যেকটা ফ্রেজ প্রেপোজিশনের পরে, যদি এগুলোকে আমরা বাক্যে ব্যবহার করি। বিকজ অফ হিজ ইলনেস, because of his illness, his illness টা অবজেক্ট, owing to his illness এটাও তার অবজেক্ট, instead of রোহন একটা নাম দিলাম, এটাও তার অবজেক্ট, on account of his illness এক্ষেত্রেও একটা অবজেক্ট ব্যবহার করলাম। এবং অবজেক্ট মানে কি নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট, ইলনেসটা প্রত্যেকটা ক্ষেত্রে নাউন, হিজটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম যে সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে কি ফ্রেজ প্রেপোজিশন গুলো, এবং এগুলো বাক্যে ব্যবহার হলে অবশ্যই তার একটা অবজেক্ট থাকবে। প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন তার সাথে অবজেক্ট নিয়ে কাজ করছে, অর্থাৎ যখন বাক্যে ব্যবহার হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ প্রেপোজিশন দুটোই কিন্তু সামগ্রিকভাবে যখন এই ফ্রেজ প্রেপোজিশন অবজেক্ট নিচ্ছে, বাক্যে হয় অ্যাডজেক্টিভের কাজ করবে, অথবা অ্যাডভার্বের কাজ করবে, অথবা নাউনের কাজ করবে। অবশ্যই ফ্রেজ প্রেপোজিশনকে অবজেক্ট নিতে হবে, আর অবজেক্ট না নিলে ফ্রেজ প্রেপোজিশন একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতোই আচরণ করবে। এরপর আমরা জানবো ফ্রেজ প্রেপোজিশন অবজেক্ট গ্রহণ করলে বাক্যে কিসের মতো আচরণ করে, অথবা প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে কিরকম আচরণ করে। প্রথম উদাহরণটাতে দেখি, অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ প্রেপোজিশন, হিজ ইলনেস এটা অবজেক্ট নিয়েছে, নাউন পজিটিভ অ্যাডজেক্টিভ, অবজেক্ট নিয়েছে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং উপস্থিত হতে পারেনি। সে কেন উপস্থিত হতে পারেনি? হয় অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তাহলে এই পুরো ফ্রেজটাই এটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে। প্রেপোজিশন মানে তার একটা অবজেক্ট থাকবে, সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। আমি আগেই বলেছি ফ্রেজ প্রেপোজিশন তার অবজেক্ট। এই পুরো ফ্রেজটা বা এই পুরো ফ্রেজটা এখন ফ্রেজ প্রেপোজিশনটা বলবো না, প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। ফ্রেজ প্রেপোজিশন অবজেক্ট গ্রহণ করলে কি সেটা প্রেপোজিশনাল ফ্রেজের আচরণ করছে। তাহলে এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করছে। এখানে দেখি প্রথম উদাহরণটাতে কি রকম বলছে, দ্য ক্যাট অন দ্য টেবিল ইজ স্লিপিং। দ্য ক্যাট অন দ্য টেবিল, তাহলে ক্যাটটার অবস্থান জানাচ্ছে এবং ক্যাটটা সম্বন্ধে কিছু বলছে। ক্যাটটা কি একটা নাউন, দি ক্যাট একটা নমিনাল ফ্রেজ, আর নাউনকে কে কোয়ান্টিফাই বা আইডেন্টিফাই করতে পারে? অনলি অ্যাডজেক্টিভ। তাহলে এই অন দ্য টেবিল এই ফ্রেজটা এই নাউন সম্বন্ধে কিছু বলছে, তাই এটা নমিনাল ফ্রেজ।
তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা ফাংশন করছে, এটা প্রেপোজিশন নিয়ে গঠন করছে। প্রেপোজিশন তার একটা অবজেক্ট আছে, তার অবজেক্ট কে? দি টেবিল। আর এই অবজেক্ট কি হবে? নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট। আর দি টেবিলটা এক্ষেত্রে নমিনাল ফ্রেজ। তাহলে এক্ষেত্রে প্রথম উদাহরণটাতে দেখলাম যে এই প্রেপোজিশনাল ফ্রেজটা বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করছে। এক্ষেত্রে 2 নম্বর উদাহরণটা দেখি। দ্য বয় ইন দ্য মিডল অফ, ফ্রেজ প্রেপোজিশন পাচ্ছি ইন দ্য মিডল অফ, মাঝে। দ্য বয় ইন দ্য মিডল অফ দ্য হল ইজ অ্যান অ্যাক্টর। দি বয় সম্বন্ধে ইন দ্য মিডল অফ দ্য, ইন দ্য মিডল অফ দ্য হল, ইন দ্য মিডল অফ, এটা হচ্ছে ফ্রেজ প্রেপোজিশন। ফ্রেজ প্রেপোজিশন, যে প্রেপোজিশন এটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। আর দি হল এর হচ্ছে অবজেক্ট। দি হল অর্থাৎ ইন দ্য মিডল অফ, এই ফ্রেজ প্রেপোজিশনটার অবজেক্ট কে? দি হল। আর দি হল নিজে একটা নমিনাল ফ্রেজ। ওকে, তাহলে দি বয় সম্বন্ধে কিছু বলছি কোন ফ্রেজটা? ইন দ্য মিডল অফ দ্য হল। ইন দ্য মিডল অফ দ্য হল, এটা এখন কিন্তু আর ফ্রেজ প্রেপোজিশন থাকছে না, এটা অবজেক্ট নিয়ে প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। তাহলে এই ফ্রেজটা নাউন সম্বন্ধে কিছু বলছে, তাহলে এক্ষেত্রে ইন দ্য মিডল অফ দ্য হল এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করছে। এক্ষেত্রে দ্বিতীয় উদাহরণটা দেখি। দে রান ইন দ্য ইভিনিং। দে রান হোয়েন? ইন দ্য ইভিনিং। এক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজ আছে, ইন প্রেপোজিশন। প্রেপোজিশন থাকবে মানেই তার একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট মানে নাউন। অবজেক্ট কে? এক্ষেত্রে ইভিনিং, ইভিনিংটা হচ্ছে নাউন, দি হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ এই দুটো শব্দ মিলে তার অবজেক্ট হয়েছে, এটা নমিনাল ফ্রেজ। এক্ষেত্রে কি ক্রিয়াপদকে হোয়েন দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, তাহলে এই ফ্রেজটা এক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম এই প্রেপোজিশনাল ফ্রেজটা বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করেছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম এই প্রেপোজিশনাল ফ্রেজটা বাক্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করেছে। 3 নম্বর উদাহরণটাতে চলে আসি। অ্যাওয়ে ফ্রম, দূরে। তাহলে অ্যাওয়ে ফ্রম এটা হচ্ছে ফ্রেজ প্রেপোজিশন। অ্যাওয়ে ফ্রম এটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করলে তার একটা অবজেক্ট থাকবে বাক্যে, স্কুলটা অবজেক্ট। তাহলে অ্যাওয়ে ফ্রম স্কুল, এটা এখন অবজেক্ট নিয়ে কি তৈরি হয়েছে? প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজটা কি? ইজ নট এ গুড প্লেস ফর স্টেইং, থাকার জন্য ভালো জায়গা নয়, স্কুল থেকে দূরে থাকার জন্য ভালো জায়গা নয়। তাহলে অ্যাওয়ে ফ্রম স্কুল, এই পুরো ফ্রেজটা কি? সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্টের ভূমিকা কে গ্রহণ করতে পারে? নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট। তাহলে এই ফ্রেজটা এক্ষেত্রে, এই প্রেপোজিশনাল ফ্রেজটা এক্ষেত্রে নমিনাল ফ্রেজের মতো আচরণ করছে। বুঝতে পারলাম? অ্যাওয়ে ফ্রম ফ্রেজ প্রেপোজিশন ডেফিনেটলি। আর ফ্রেজ প্রেপোজিশনটা কি? সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে। আর বাক্যে যখন ব্যবহার হবে, প্রেপোজিশন তো শুধু একা একা বসতে পারে না, তার অবশ্যই একটা অবজেক্ট সঙ্গে নিয়ে বসবে। তাহলে অ্যাওয়ে ফ্রম স্কুল, এই পুরো ফ্রেজটা প্রেপোজিশনাল ফ্রেজের মতো আচরণ করছে, কারণ অবজেক্ট গ্রহণ করেছে, এবং এই পুরো ফ্রেজটা সাবজেক্টের আচরণ করেছে, তাই এটা নমিনাল ফ্রেজ। এক্ষেত্রে দেখি 3 নম্বর উদাহরণটা কি বলছে। ডিউরিং উইন্টার, ডিউরিং প্রেপোজিশন। প্রেপোজিশন মানে তার একটা অবজেক্ট নিয়েছে, উইন্টার হচ্ছে অবজেক্ট। ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট নালন্দা, তাহলে এটা সাবজেক্টের কাজ করছে। তাহলে এক্ষেত্রে এই প্রেপোজিশনাল ফ্রেজটা নমিনাল ফ্রেজের কাজ করছে। তাহলে এই 3টে উদাহরণ থেকে আমরা কি জানলাম? যে ফ্রেজ প্রেপোজিশন যখন সিঙ্গেল বসছে, অবশ্যই সেটা একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে। কিন্তু ফ্রেজ প্রেপোজিশন বাক্যে ব্যবহার হলে কি হবে? সে একটা অবজেক্ট গ্রহণ করবে, আর অবজেক্ট গ্রহণ করলেই সেই ফ্রেজ প্রেপোজিশন তার চরিত্রটা কি হয়ে যাবে? প্রেপোজিশনাল ফ্রেজের মতো। আর প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে কিসের মতো আচরণ করতে পারে? হয় অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অথবা অ্যাডভার্বের মতো আচরণ করবে, অথবা নাউনের মতো আচরণ করবে। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা জানলাম যে ফ্রেজ প্রেপোজিশন এখানে কোন প্রথম উদাহরণের ক্ষেত্রে অ্যাডভার্বের মতো কাজ করেছে, দ্বিতীয় উদাহরণে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, 3 নম্বর উদাহরণটাতে নাউনের মতো কাজ করেছে। প্রেপোজিশনাল ফ্রেজ প্রথম উদাহরণটাতে দেখলাম আমরা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, দ্বিতীয় উদাহরণটাতে দেখলাম অ্যাডভার্বের মতো আচরণ করেছে, আবার তৃতীয় উদাহরণটাতে দেখলাম
নাউনের মতো আচরণ করেছে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ফ্রেজ প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ প্রেপোজিশন কি? অ্যাডজেক্টিভ, কনজাংশন অথবা অ্যাডভার্ব এবং প্রেপোজিশন মিলে একটা ফ্রেজ তৈরি হতে পারে, অথবা প্রেপোজিশন, নাউন এবং প্রেপোজিশন মিলে একটা ফ্রেজ তৈরি হতে পারে। এই ফ্রেজগুলো একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করে, তাই এদের ফ্রেজ প্রেপোজিশন বলা হয়। ফ্রেজ প্রেপোজিশন বাক্যে যখন ব্যবহার হবে অবশ্যই একটা অবজেক্ট নেবে, এবং অবজেক্ট গ্রহণ করলেই ফ্রেজ প্রেপোজিশন প্রেপোজিশনাল ফ্রেজের চরিত্র গ্রহণ করে, এবং প্রেপোজিশনাল ফ্রেজের চরিত্র গ্রহণ করলে বাক্যে যখন ব্যবহার হয় সেই ফ্রেজ প্রেপোজিশনগুলো প্রেপোজিশনাল ফ্রেজের চরিত্র নিয়ে কখনো নমিনাল ফ্রেজের মতো আচরণ করবে, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করবে, আবার কখনো বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করবে। আবার প্রেপোজিশনাল ফ্রেজের গঠন আমরা জানি, প্রেপোজিশনাল ফ্রেজ বাক্যে একটা প্রেপোজিশন থাকবে এবং সেটা অবজেক্ট নিয়ে তৈরি হবে। এই প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে না। এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো বাক্যে নমিনাল ফ্রেজের মতো আচরণ করতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো আচরণ করতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করতে পারে। আশা করি আজকের ক্লাসটা দেখার পর ফ্রেজ প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি মিল আছে, অথবা দুটো বিষয় কিভাবে গঠন হয়, বাক্যে কিভাবে প্রয়োগ হয়, সেটা বুঝতে আমাদের আর অসুবিধা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।